বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মুরগি রান্না করবো। পেঁয়াজ বাড়া আছে, এই কারণে অল্প দিলাম। মরিচ, পেঁয়াজটা ভাজি দেবো 5 মিনিট। পেঁয়াজটা আমার আদা ভাজা হয়ে গেছে গা। এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। আজকে ফ্রিজ থেকে বাইরে কাছে দেরি হয়ে গেছে, গলো অনেকটা বাইনে নিলাম। মনে থাকে না, একটা কলারটা মনে থাকে না। আয়োজন দিয়ে দিছি লবণ। যেদিনটা ভিডিও করি ওদিনটা অনেক সময় ছাড়া হয় না, হয়তো 1 দিন 2 দিন পরে ছাড়া হয়। আজকে শুক্রবার, তাড়াতাড়ি আয়োজন দিয়ে দিচ্ছি, তো মনে থাকে না, দিয়ে নেই আগে। গরম পানি করে রাখছি, এটা রেখে দিয়ে হলুদ মরিচটা দিয়ে দেবো। আচ্ছা, আপনারা যেমন খান তেমন আর কি দিলে এগো। কারণ চুলা জালটা কমাইয়া একটু ভেজে নেবো। ওখানে যে পেঁয়াজ বাড়া আর এই যে শুকনো মরিচ গরম মশলা এক লাগে বাড়ছি, এটা দিয়ে দেবো। আমি গোষ্ঠী যে এটি হলো খাসি মুরগি, আমি দিয়ে জালিতে ছেঁকে রাখছিলাম। বিসমিল্লাহ। একটু গরম পানি দিয়ে দেবো। আর তরকারিতে সবসময় গরম পানিটা দিলে ভালো হয়, খাইতে মজা লাগে। তেল একটু কম দিছি, কারণ এই মুরগি তেলও অনেক তেল থাকে। ওরা করে কি, এই যে চামড়ার লগে অনেক তেল থাকে, চামড়া সহ মুরগি কাইটা দিয়ে দেয়। ঢাকা একটা সুবিধা আছে, আপনি 250 গ্রাম গোস চাইলেও দিব, কিন্তু গ্রামে আবার এটা নেই, যা নাস্তা নিতে এলো। আলুটাও আমি দিয়ে দেবো। বিসমিল্লাহ। রেখে দেই। বিসমিল্লাহ। ওটা লাড়া দিতেছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উড়াইছি। এখানে চুলার জালটা হাই রাখতে হবে। যে পানিটা আছে, এই পানিটা আরেকটু শুকাইলে পরে চুলার জালটা একবারে কমাই দিতে হবে। তারপরে আবার সুন্দর করে ভাজা ভাজা কষাই নইলে তারপর গরম পানি দিয়ে আবার জালটা একটু বাড়াই দিতে হবে। বিসমিল্লাহ। যে গরম মশলাটি ভাজা ফাঁকি করছি ওটা একটু দিয়ে দেবো, আবার নামানোর সময় একটু দেবো। তাহলে অনেক যদি আমি এই গরম মশলার ফাঁকিটা দিই, তাহলে এই গোষ্ঠটার ভিতরে মনে করেন একবার সুন্দর মতো গ্রান্ডা যাইব। জিয়া নামাই ফেলাইলে তখন আর ওই গোষ্ঠটা কামড় দিলে এই মুরগির একটা গন্ধ বাইরে। এই কারণে আমি ওখানে একটু দিয়ে ওখানে জালটা কমাই দিব। প্রায় আরো 10 মিনিট কমাই দিলে একবারে বাকি মনে করেন সুন্দর মতো সেদ্ধ দেবো। তারপর অল্প পানি দিয়া পরে একটু জাল দিলে ভালো রহমতে সম্পূর্ণ পানি দিয়ে শুকাইয়া ভাজা ভাজা হয়ে গেছে গা। গরম পানি দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ আমি বেশি একটা জল রাখবো না, যে পানি দিছি এই পানি তেলার রহমতে সেদ্ধ হয়ে যাবো গা। আর অল্প একটু পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে যেতেছে। এখন গরম মশলা দিলাম আর একটু দিয়ে দেবো। মানে লাড়া দেব না, ঢেকে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিটা ঘন হয়ে গেছে আল্লাহর রহমতে। আর এই গোষ্ঠী সেদ্ধ হইতে সময় লাগে। বড় মুরগি আমি তারপরও একবার কাইটা ছোট ছোট করে লাই,
তারপরে মনে করেন বাবা এখনো গোস শক্ত আছে, চুলার জালটা হয়তো ডিম করে আর 10 মিনিট জাল দিলে সেদ্ধ হয়ে যাবে বাবা। আলহামদুলিল্লাহ এখন আমার গোষ্ঠ এখানে একবারে পাখি ভালো রহমত হয়ে গেছে, ওর নামে খেলাম। তারপর আপনাকে পুরো ভিডিওটা দিতে পারবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি পোল্ট্রি মুরগিটা রান্না করছি। যারা ইউটিউব থেকে দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন। আর যদি ভুল ভ্রান্তি হয় হয়তো কমেন্টে আপনারা জানায়েন। আর এই ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা সবাই ফলো লাইক শেয়ার করেন। আর যদি ভুল ভ্রান্তি হয় হয়তো আপনারা কমেন্টে জানায়েন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।